তুলসীদাস ভগবান রামের ছিল পরম ভক্ত। তুলসীদাস এক সময় একটা গাছের মধ্যে জল দিচ্ছে, তখন হঠাৎ ওই গাছ থেকে একটা প্রেতাত্মা বেরিয়ে এসেছিল। প্রেতাত্মা বেরিয়ে আসার পরে তুলসীদাস বলছে, তুমি কে? বলছে, আমি প্রেতাত্মা। বলছে, তুমি আমার কাছে কিছু চাও? তুলসীদাসকে প্রেতাত্মা বলছে, তুমি আমার কাছে কিছু চাও? বলছেন, যদি দিতে হয় আমার রামকে আমাকে দিয়ে দাও, আমার রামকে আমাকে দিয়ে দাও। বলছে, রামকে যদি আমি দিতে পারতাম তাহলে কি আমি প্রেতাত্মা হয়ে থাকতাম? আমি কি প্রেতাত্মা হয়ে থাকতাম? আমি তো থাকতাম। তাহলে বলছে, আমার কোনো কিছু চাই না। যদি রামকে নাই দিতে পারো, যদি রামকে আমার কাছে এনে নাই দিতে পারো, আমি আর কি চাইবো তোমার কাছে? আমার কিছু লাগবে না। বলছেন, তখন প্রেতাত্মা বলছেন, দেখো আমি একটা জিনিস বলতে পারি, দিতে তো পারবো না, কিন্তু একটা জিনিস আমি বলতে পারি। বলছে, তুমি যদি হনুমানকে লাভ করতে পারো, তুমি যদি হনুমানকে লাভ করতে পারো, তুমি পাবে একজনকে। তিনি কে? ভগবান রামচন্দ্র। রামচন্দ্রকে পাবে। বলছে, আমি হনুমানকে কোথায় পাবো? আমি হনুমানকে কোথায় পাবো? বলে দিল প্রেতাত্মা, যেখানে রাম কথা হয় সেখানে যাও, দৃষ্টি রাখো, হনুমানকে পাবে। কারণ হনুমান সেখানে থাকবে, থাকবে। কারণ রামের কথা না শুনে প্রভু হনুমান থাকতে পারবে না। বলো না মা। তো একদা রাম কথার আলোচনা হচ্ছে। তুলসীদাস লক্ষ্য করলো, তার দৃষ্টিশক্তি কত বড় ভক্ত ছিল, সে হনুমানকে দেখে ফেললো। হনুমানকে দেখার পরে চরণে ধরেছে। মা, কার চরণ বলো না? হনুমানের চরণ ধরে বলছেন, দাও আমাকে, কি দিব তোমায় আমি? দাও আমাকে, কি দিব তোমায় আমি? দাও। বারবার বলছে, বলতে হবে কি, কি দিব? বলছে, বলতে হবে কি? বলতে, না আমি বলবো না, আপনি দিয়ে দেন আমাকে। বলছে, বলো কি দিব? বলছেন, তোমার ভগবানকে আমায় দিয়ে দাও, তোমার ভগবান আমায় দিয়ে দাও, রামকে আমাকে দিয়ে দাও।